সরি মা। সরি কেন? ও মা কি সুন্দর। মা কান্নাকাটি শেষ হলে একটু ভিতরে আসি। স্যার কোথায়? দাঁড়াও, তুই বিয়ে করে ফেলেছিস? দেখো আমাদের বৌমা কত সুন্দর। কথা বলছো তুমি? ছেলের বউর সাথে কথা বলতে দাও। নাম কি? বাবা তানহা। আমি তোকে জিজ্ঞেস করেছি, শুনতে দে নাকি কথা বলতে পারে না? নাম কি? তানহা আঙ্কেল। এলাকায় থাকো? ঢাকায়? গ্রামে থাকি, গ্রামের মেয়া। গ্রামের মাটির একটা সোদা গন্ধ আছে, একটা পবিত্র পবিত্র ভাব আছে। ভেরি গুড রাফসান। বাবা কি করেন? মা কি করেন? আমার মা নাই, মারা গেছে। আপা নাম কি বাবা? রহমান মিয়া। রহমান মিয়া। হ্যালো স্যার। এই তোদের ওখানে ওই কি নাম জানো বাবা? এই রহমান মিয়া নামে কাউকে চিনি? হ্যাঁ স্যার, তারা ভাই আছে 3-4 জন, মোটামুটি ভালো পরিবার। তারা স্যার মধুপুরে রাজনীতি করে, পলিটিক্যাল ফ্যামিলি। কার আন্ডারে কাজ করে? আমাকে স্যার ওই আদিব ব্যাপারীর আন্ডারে। আরে ঠিক আছে, তুই রাখ। জি স্যার। তানহা, আমি না অনেকগুলো কুকুর পালি। ওদেরকে আমার নিয়মিত পেডিগ্রি খাওয়াতে হয়, অনেক করে। বিদেশি কুকুর তো দেশি খাবার খাওয়ালে বদহজম হয়ে যায়। সেই দলে তোমার বাবা ওদের রহমান মিয়াও কাজ করে। আমার ছেলের মাশাআল্লাহ রুচি আছে বলতে হবে। হ্যাঁ, আমার ছেলে কিন্তু চিল, আকাশে উড়ে বেড়ায়, অনেক অনেক উপর দিয়ে ওরে। বাবা অনেক বেশি হয়ে যাচ্ছে। কথা বলছি না আমি, যেটা বলছিলাম, চিলের ধর্ম হচ্ছে অনেক উপর দিয়ে ওরা, কিন্তু চোখ থাকে একদম মাটির দিকে। তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস আমার বাসায়, এবং এত বড় সাহস তোর, তুই বাসার ভেতরে পা রাখছিস। হ্যাঁ, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। আউট, আউট। তোমার বাবা অবশ্য অনেক দূরদর্শী, তাই না? অনেক দূরদর্শী। মেয়েকে বিয়ে দিয়েছে একদম জায়গা, একদম জায়গা। অবশ্য তাকে সম্মান করা উচিত, আমিও সম্মান করি, কারণ মেয়েকে বিয়ে দিয়ে ব্যবসাদার করিয়েছে, পারিবারিক ব্যবসা। কিন্তু অনেক বাবা তো মেয়েকে দিয়ে হোটেল ব্যবসা শুরু করে দেয়। তোমার বাবা সেটা করেনি। সেদিক থেকে তোমার বাবা অবশ্যই সম্মানের যোগ্য। মেয়েকে বিয়ে দিয়েছেন, ব্যবসা গোছাচ্ছে। তুমি কিন্তু তোমার বাবাকে কখনো অপমান করবে না, নেভার। হ্যাঁ, না হলে তুমি ওদের সাথে বাড়ি থেকে বেরিয়ে যাও। আউট।